হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং থার্ড সেমিস্টারে পড়ছো বেঙ্গলি মেজর নিয়ে, তাদের জন্য কিন্তু আজকে বেঙ্গলি মেজর 5-এর সাজেশনস নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা অবশ্যই পার্ট 2, যেখানে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 6 মার্কসের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, লাস্ট ডে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম 12 নম্বরের প্রশ্নগুলো। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে শুধুমাত্র 1199 টাকা। এই 1199 টাকার বিনিময়ে তোমরা কিন্তু পুরো প্যাকেজের নোটস পেয়ে যাচ্ছ। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে। চলো শুরু করছি তোমাদের আজকে 6 মার্কসের যে সাজেশনসগুলো রয়েছে সেগুলো নিয়ে। ওকে, প্রথম প্রশ্ন, দল কাকে বলে? দলকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? প্রত্যেকটি ভাগের একটি করে উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, শ্লেষ অলংকার কাকে বলে? এর প্রকারভেদগুলি আলোচনা করো। নেক্সট, জ্যোতি কাকে বলে? জ্যোতি কয় প্রকার ও কি কি? পরবর্তী প্রশ্ন, উৎপ্রেক্ষা অলংকার কাকে বলে? উদাহরণ সহযোগে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বক্রোক্তি অলংকার কাকে বলে? উদাহরণ সহযোগে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, অমিত্রাক্ষর ছন্দ কাকে বলে? এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, উপমা অলংকার কাকে বলে? যে কোনো 3 প্রকারের উপমা অলংকারের উদাহরণ দাও। নেক্সট, উদাহরণ সহ শ্লেষ ও যমক অলংকারের পার্থক্য বুঝিয়ে দাও। পরবর্তী প্রশ্ন, টিকা লেখো। দল, পর্ব, জ্যোতি এবং লয়। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে, এই ছন্দের বিশেষত্ব বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, গদ্য ছন্দ কাকে বলে? এই ছন্দের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মুক্তক ছন্দ কাকে বলে? উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট, পয়ার ও মহাপয়ার সম্পর্কে আলোচনা করো। সংজ্ঞা সহ উদাহরণ দাও। ভ্রান্তিমান, বিরোধাভাস, বিভাবনা, অসঙ্গতি। এই 12টা প্রশ্ন হচ্ছে মূল প্রশ্ন। এছাড়াও কিন্তু তোমাদের এই পেপারে ছন্দ নির্ণয় এবং অলংকার নির্ণয়গুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমরা তোমাদেরকে যে ছন্দ এবং অলংকার নির্ণয়ের ক্লাসগুলো করিয়েছিলাম সেই ক্লাসগুলো খুব ভালো করে করো, তাহলেই কিন্তু হয়ে যাবে। এখান থেকে পার্টিকুলারলি কোনো সাজেশন কিন্তু দেওয়া সম্ভব নয়। কবিতার লাইন তুলে এখানে প্রশ্ন তুলবে বা প্রশ্ন আসবে, সেখান থেকে তোমাদের ছন্দ নির্ণয় এবং অলংকার নির্ণয় তার নিয়ম অনুযায়ী কিন্তু করতে হবে। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আলোচনা করব 2 এবং 3 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের থাকবে মেজর 5 থেকে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইমে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো। এছাড়া গুগলে ক্রোমে যদি সার্চ করো NIL'NIVA আমাদের ওয়েবসাইটে তুমি ভিজিট করতে পারবে। এছাড়াও যদি তুমি গুগলে যদি লিখো www.gyoti.info লিখে যদি সার্চ করো, সরাসরি আমাদের অফিসিয়ালে ওয়েবসাইটে পৌঁছে যাবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।